हेलो स्टूडेंट वेलकम टू आवर चैनल केमिस्ट्री नीट गाइड। तो देखो आज के आमरा जे एमसीकिউ ऑन हाइब्रिडाइजेशन आज के एमसीकिউ हाइब्रिडाइजेशन टपिकेर ऊपर आमरा जे आलोचना करब এইটা তোমরা দেখার আগে যারা আগের ক্লাসটা দেখোনি অর্থাৎ হাইব্রিডাইজেশনের উপর আমরা যে থিওরি ক্লাসটা আলোচনা করেছি সেটা এর আগের ক্লাসে আছে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এবং আই বাটনেও দেখতে পাবে যে এই আগের ভিডিওটা আগের ক্লাসের ভিডিওটার লিঙ্কটা তোমরা দেখতে পাবে। সেখান থেকে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখার পর তারপর এই ভিডিওটা দেখবে, নইলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকের টপিক হচ্ছে এমসিকিউ অন হাইব্রিডাইজেশন, অর্থাৎ আগের দিনের হাইব্রিডাইজেশন পড়ানোর পর হাইব্রিডাইজেশন টপিকের উপর আমরা কিছু এমসিকিউ আলোচনা করব এবং তারপরে তোমরা বাড়িতে সেই এমসিকিউগুলো দেখার পর নিজেরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবে। তো দেখো এক নম্বর এমসিকিউ হচ্ছে ইন অ্যালিন C3H4 দি টাইপস অফ হাইব্রিডাইজেশন অফ দি কার্বন অ্যাটমস ইজ আর। ইজ এবং আর দুটোই কেন দেওয়া আছে? কারণ এখানে দেখো অপশান সিতে আছে অনলি sp3, তাহলে একটাও হতে পারে বা ডবলও হতে পারে, ওই জন্য ইজ ব্র্যাকেটে আর দেওয়া আছে। তো আমরা দেখো অ্যান্সারে একটা অ্যালিন এঁকেছি। অ্যালিন কাদের বলি আমরা? এখান থেকে তোমরা এটাও নতুন শিখতে পারছ যে অ্যালিনটা কি। অ্যালিন হচ্ছে যদি কোনো কার্বনের দুদিকে ডবল বন্ড দেওয়া যৌগ থাকে তাহলে সেইগুলোকে আমরা বলে থাকি অ্যালিন। এবার এখানে অ্যালিনটা বলে দিয়েছে ক কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট C3H4, অর্থাৎ আমি 3 কার্বনের অ্যালিনটাকে এঁকে ফেলেছি। এইবার আমি কি বলেছিলাম আগের দিন, যদি কোনো কার্বনকে ঘিরে দ্বিবন্ধন থাকে তাহলে তার সংকরায়ন কি হয়? sp2। ধারেরটাও এদিকেরটা হচ্ছে sp2, কিন্তু মাঝেরটায় তোমরা দেখো এটা একটু ব্যতিক্রমী টাইপের। এটা আগের ক্লাসে যে আমি বলেছিলাম যে কোনো কার্বনের যে কোনো একদিকে ডবল বন্ড থাকলেই সেটা sp2 হবে, একদিকে থাকলে হবে, কিন্তু দুদিকে যদি থাকে তাহলে দেখো একটু, একটা এদিকে ডবল বন্ড মানে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তাহলে দুদিকে ডবল বন্ড আছে, তাহলে এই কার্বনটাকে ঘিরে মোট সিগমা বন্ড কতগুলো আছে? 2টো, অর্থাৎ এখানে সংকর কক্ষকের সংখ্যা কত? 2, অর্থাৎ এখানে সংকরায়নটা কত হচ্ছে? sp হচ্ছে, sp2 নয়। এটা শেখানোর জন্যই আমরা এই এমসিকিউটাকে এখানে মানে সিলেক্ট করেছি, যাতে তোমরা এই ব্যতিক্রমী ঘটনাটাকেও ভুল যাতে না হয়, যাতে মনে রাখতে পারো এই কার্বনের সংকরায়ন কী হলো তাহলে sp এবং ধারের দুটো হলো sp2, অর্থাৎ এখানে সঠিক উত্তরটা হলো অপশান বি sp এবং sp2। এটা ছিল আমাদের প্রথম এমসিকিউ। এবার আমরা চলে যাব দ্বিতীয়। দেখো দ্বিতীয় এমসিকিউটা এবার আমরা চলে এসেছি, বলছে হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ মোস্ট অ্যাসিডিক কম্পাউন্ড, অর্থাৎ 4টে অপশানের মধ্যে কোনটা বেশি আম্লিক প্রকৃতির, কোন যৌগটা বেশি আম্লিক। এটাও আমাদের আগের ক্লাসে আলোচনা করা আছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে আগের ক্লাসটা। দেখো এখানে এই কার্বনটা হচ্ছে sp2 সংকরায়িত, অর্থাৎ যেটার সঙ্গে COOH গ্রুপটা আছে, যে কার্বনের সঙ্গে COOH গ্রুপটা লেগে আছে, আমরা প্রত্যেকটা যৌগে সেই কার্বনটার সংকরায়নটা বার করব আগে। এগুলো সব হচ্ছে অ্যাসিড গ্রুপ, COOH গ্রুপগুলো হচ্ছে অ্যাসিড গ্রুপ, অর্থাৎ অ্যাসিড গ্রুপ থেকে অ্যাসিড গ্রুপকে দেখতে কীরকম হয়? C ডবল বন্ড আর OH, অর্থাৎ অ্যাসিড থেকে যে যৌগের ক্ষেত্রে এই হাইড্রোজেনটা তাড়াতাড়ি বেরোবে সেই যৌগটা সব থেকে বেশি আম্লিক। এবার দেখব প্রত্যেকটাই আমি সংকরায়ন করেছি, এটা sp2 এটা sp3, এটাতেও sp2 ডবল বন্ড আছে আর এটা sp। এই দুটো যৌগের মধ্যে তফাৎ হচ্ছে এটা সিস আর একটা ট্রান্স, এই হচ্ছে তফাৎ, কিন্তু একই রকম দুটো যৌগ। তাহলে এবার দেখো এখানে এই কার্বনটা যেহেতু sp সংকরায়িত, তাহলে এই কার্বনটা 4টে যৌগের মধ্যে এই কার্বনটা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। এবার যদি কোনো পরমাণু, এক্ষেত্রে কার্বন পরমাণু, এখানে 4টে কার্বন, এই 4টে কার্বনের মধ্যে এই কার্বনটা যেহেতু সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই যৌগের এই কার্বনটা এই যে বন্ধন ইলেকট্রন জোড়কে সব থেকে জোরে আকর্ষণ করবে নিজের দিকে। এইবার এ যদি সব থেকে বেশি জোরে আকর্ষণ করে তাহলে দেখো এক্ষেত্রে COOH এর OH বন্ধনটা সব থেকে বেশি দুর্বল হয়ে যাবে, অর্থাৎ এই কার্বনটা যদি বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানে তাহলে সেই টানটা আবার এখানেও গিয়ে পড়বে, এখানেও যদি গিয়ে পড়ে তাহলে সেই টানটা এইখানেও গিয়ে পড়বে, অর্থাৎ এক্ষেত্রে বন্ধন ইলেকট্রন জোটটা একেবারে অক্সিজেন পরমাণুর দিকে চলে আসবে, তাই এই বন্ডটা সব থেকে বেশি দুর্বল হয়ে যাবে, তাই এই যৌগটা এখানে সব থেকে বেশি আম্লিক, অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান ডিটা। এক্ষেত্রে তাহলে তোমাদের চয়েসের জন্য
তোমাকে কি মনে রাখতে হবে যে অ্যাসিড গ্রুপের সঙ্গে যে কার্বনটায় sp সংকরায়িত থাকবে সেই যৌগটা সবথেকে বেশি আম্লিক হবে। এবার দেখো আমরা এমসিকিউ নাম্বার 3-এ চলে এলাম। এমসিকিউটা হচ্ছে হুইচ মলিকিউল হ্যাজ দি শর্টেস্ট কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অর্থাৎ এখানে যে 4টে যৌগ দেওয়া আছে সেই 4টে যৌগের মধ্যে বলেছে কোন যৌগটাতে কার্বন কার্বনের সিঙ্গেল বন্ডটা সবথেকে ছোট আছে, অর্থাৎ সি বন্ড সি, এই এক বন্ধনটা কোন যৌগে সবথেকে ছোট। তো যদি আমরা অপশান ডিটাকে একটু ভালো করে লিখি তাহলে দেখো এখানে এক একটা পয়েন্ট এক একটা কার্বনকে বোঝাচ্ছে। এই যৌগগুলোর নিয়ম হচ্ছে এক একটা পয়েন্ট এক একটা কার্বনকে বোঝাচ্ছে। তাহলে এখানে এইটা বোঝাচ্ছে সিএইচ, তারপর আছে ট্রিপল বন্ড সি, এটা এইটাকে বোঝাচ্ছে, তারপরে সিঙ্গেল বন্ড সি, আবার ট্রিপল বন্ড সি, এই সিটা থেকে আবার একটা কার্বন বেরিয়েছে, কার্বন এখানে হচ্ছে CH3, এই হচ্ছে যৌগটা। এবার এই যৌগটায় দেখো এই কার্বনটার সংকরায়ন দেখো sp, এই যৌগটায় এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp। অর্থাৎ আগের ক্লাসে আমরা শিখেছি sp আর sp, অর্থাৎ আগের ক্লাসে আমরা করেছি sp3 sp2 sp, এটা হচ্ছে সংকর কক্ষকের আকারের ক্রম, এটা হচ্ছে সংকর কক্ষকের আকারের ক্রম। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এই ক্রমে sp সংকর কক্ষকের আকার সবথেকে ছোট। তাহলে এই যে এক বন্ধনটা তৈরি হয়েছে এই এক বন্ধনটা এই কার্বনটাও sp সংকরায়িত, এই কার্বনটাও sp সংকরায়িত, তাই এই যৌগের এই এক বন্ধনের দৈর্ঘ্যটা সবথেকে যত যৌগ আছে সবথেকে ছোট। আমাদের অন্যগুলো আর করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো যৌগতে এই দেখো এই দুটো যৌগতে ট্রিপল বন্ডটাই নেই, আর এই যৌগতে ট্রিপল বন্ড আছে কিন্তু আরেকটা আছে ডবল বন্ড। ওই জন্য আমরা প্রথমেই চয়েস করলাম যেটাতে দুটো ট্রিপল বন্ড আছে, কারণ আমরা জানি ট্রিপল বন্ড থাকলে সেই কার্বনটা sp সংকরায়িত হয় এবং sp সংকরায়িত হলে তার আকারটা সবথেকে ছোট হয়ে যায়। তাই এই কোশ্চেনটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। দেখো এবার বোর্ডে রয়েছে 4 নম্বর এমসিকিউটা। এই এমসিকিউটা রয়েছে দেখো দি নাম্বার অফ বেঞ্জিলিক হাইড্রোজেন অ্যান্ড দি নাম্বার অফ sp2 কার্বন অ্যাটমস আর রেসপেক্টিভলি। মানে একটা যৌগ দেওয়া আছে, সেই যৌগটাতে আমাদের বার করতে বলেছে বেঞ্জিলিক হাইড্রোজেন কটা আছে আর sp2 কার্বন কটা আছে, এইটা হচ্ছে এই কোশ্চেনটা বার করতে বলেছে। তাহলে প্রথম আমরা sp2 কার্বনটাকে বার করে ফেলি। কি করে বার করব? আমি তোমাদের বলেছি যে কার্বনগুলোতে ডবল বন্ড থাকবে, সি ডবল বন্ড সিও থাকতে পারে, সি ডবল বন্ড ও, যে কোনো ডবল বন্ড। দেখো এই কার্বনটার সঙ্গে ডবল বন্ড আছে, তাহলে এই কার্বনটা কি সংকরায়িত? sp2। দেখো এইটাতেও ডবল বন্ড আছে sp2, এই কার্বনটাতেও দেখো ডবল বন্ড রয়েছে sp2, 3টে হলো। আচ্ছা বেঞ্জিনে দেখো 6টা কার্বনে ডবল বন্ড আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6টা sp2 হয়ে যাচ্ছে, বেঞ্জিনে 6টা কার্বন 6টাই ডবল বন্ড আছে, তাহলে sp2। আর এইখানে হচ্ছে এই কার্বনটাও sp2, এখানে এই কার্বনটাও sp2। অর্থাৎ এবার যোগ করে দেখে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা, 5 আর 6 11টা, অর্থাৎ sp2 কার্বন আছে এখানে 11টা। এরপরে বার করতে হবে বেঞ্জিলিক হাইড্রোজেন। দেখো বেঞ্জিলিক হাইড্রোজেন ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে যে কোনটা বেঞ্জিলিক হাইড্রোজেন। এই বেঞ্জিন রিংয়ের সঙ্গে বেঞ্জিন রিংয়ের কার্বনের সঙ্গে লেগে থাকা যদি কোনো কার্বন থাকে সেটা এই কার্বনও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এই কার্বনগুলোকে আমরা বলছি বেঞ্জিলিক কার্বন। এবং এই কার্বনগুলোর সঙ্গে যে হাইড্রোজেনগুলো লেগে থাকবে তাদেরকে আমরা বলবো বেঞ্জিলিক হাইড্রোজেন। অর্থাৎ বেঞ্জিনের সাথে সরাসরি হাইড্রোজেনগুলো নয়, বেঞ্জিনের সঙ্গে ঠিক তারপরেই যে কার্বনটা আছে সেটাকে আমরা বলি বেঞ্জিলিক কার্বন, এবং সেই কার্বনে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো হচ্ছে বেঞ্জিলিক হাইড্রোজেন। তাহলে দেখো এই কার্বনটা দেখতে পাচ্ছ তোমরা, বেঞ্জিন রিংয়ের সঙ্গে এই কার্বনটা লেগে আছে, এখানে কটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি? 1টা 2টো 3টে, এটা বেঞ্জিলিক কার্বন, এই কার্বনটা বেঞ্জিলিক কার্বন, আর এই 3টে হচ্ছে বেঞ্জিলিক হাইড্রোজেন। আবার দেখো এই দিকে তো যদি আসো তাহলে এই কার্বনটা বেঞ্জিলিক কার্বন, এখানে কটা হাইড্রোজেন দেখতে পাচ্ছ? 2টো। আবার এই দিকে যদি আসো দেখো এখানে কটা হাইড্রোজেন দেখতে পাচ্ছ? 2টো। অর্থাৎ 3 আর 2 5, 5 আর 2 আমরা পেলাম 7খানা। এছাড়াও এই দিকটায় যদি আমরা যাই তাহলে এখানেও দেখো এই কার্বনটাও বেঞ্জিলিক কার্বন, এখানেও 2টো আছে। অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা হচ্ছে বেঞ্জিলিক কার্বন, আর sp2 সংকরায়িত কার্বন হচ্ছে 11টা। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশান ডি, 9টা আর 11। এইটা দেখো
তোমাদের 5 নম্বর এমসিকিউ যেটা দিয়েছি এইটা আমি আর করে দিচ্ছি না। এই এমসিকিউটা এটা তোমরা বাড়িতে নিজেরা একটু করবে, করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ AITPLI 2003-এ এসছে। তো আগের কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষার কোশ্চেন বা আগামী দিনের পরীক্ষায় আসতেও পারে, এইভাবেই সিলেক্ট করা। তো এই কোশ্চেনটার উত্তরটা করবে অবশ্যই এবং আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। এবং বাড়িতে এই ধরনের এমসিকিউ তোমরা অন্যান্য বই থেকেও প্র্যাকটিস করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও আমায়, এবং চ্যানেলটাকে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে সঠিক সময়ে তোমরা সঠিক ভিডিওটা পেতে থাকো। আগামী দিনে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।